আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বাসায় অনেক মেহমান আসবে, তো সে কারণে সমস্ত কাজ কমপ্লিট করতে হচ্ছে একা হাতেই। আর বেডটা গুছিয়ে ঝেড়ে তারপর রান্নার কাজে যাব। এদিকে ঘরও অনেকটা বাকি আছে কিছুটা গোছানোর, তো সম্পূর্ণটা গুছিয়ে নিয়ে রান্না করতে যেতে হবে। তারপরও যারা আসছে তাদের জন্য কিছু নাস্তা তৈরি করতে হবে। আমার বাপের বাড়ির লোক আসছেই বেশি, আর আমার যা আসছে, তো বাপের বাড়ির লোক বোঝাতে আমার খালারা আসছে, আবার আসছে আমার চাচাতো বোন, ওই আসছে। আমার বোনেরা ছাড়া আর বেশি কেউ আসে না আমার বাসায়। যতটুকু আসার আত্মীয় বলতে ওরাই। যতবারই ড্রেসিং টেবিলের উপরটা মুছি না কেন অনেকটা নোংরা পড়ে অনেকখানি ময়লা হয়ে যায়। তো এই তেলটা দিয়ে, সরিষার তেল অথবা নারকেল তেল যেটাই হাতের কাছে থাকে, তো সেই তেলটা কয়েক ফোঁটা ফেলে তারপর ড্রেসিং টেবিলটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিই। আর এটা ভালোভাবে করে মুছে পরিষ্কার করার পর একদম নতুনের মতো চকচকে হয়ে যায়। বাসায় মেহমান আসার আগে এই কাজটা কমপ্লিট করতেই হলো। একটা পর্দা লাগিয়ে নিয়েছি মেন দরজায়, কেননা এটা থেকে পুরো রাস্তাটা দেখা যায়। আর আমাদের বাসায় যে নতুন ভাড়াটি আসছে উপরের তলায়, তো ওনারা ওনাদের সিঁড়িটা ইউজ করছে না, আমাদের সিঁড়িটাই আপাতত ইউজ করছে। ওনাদেরকে বলা হয়েছে যে ওইটা ইউজ করতে, তবুও তো ওইটা এখনও ইউজ করছে না, আমাদেরটাই করছে। তবে ওটার একটু সমস্যা আছে, সেটা ঠিক করার পর ভালোভাবে ওইটা ইউজ করবে। তো যতদিন না করে ততদিন তো লোকজন এই পাশ দিয়েই যাওয়া আসা করে সিঁড়ি দিয়ে, আর বারবার রুমের ভিতরটা দেখা যায়, সে কারণে পর্দাটা খুব তাড়াতাড়ি লাগিয়ে নিলাম। গতকালের ভিডিওটা আমি দিতে পারিনি, সে কারণে একটু রাত্রের দিকে লাইভে আসছিলাম যে আমাদের এখানে যে অনুষ্ঠানগুলো হয়েছিল সেটা একটু দেখানোর জন্য, যে কেমন হচ্ছে আর অনুষ্ঠানটা কেমন জাঁকজমক হয়, সেই কারণে আমি লাইভটা করেছিলাম। তবে একদম প্রথম লাইভটা করা, সে কারণে ভুল ত্রুটি হতে পারে, সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। গতকাল ভিডিওটা তৈরি করা হয়েছিল, এডিটও করেছিলাম, কিন্তু ভয়েস দিতে পারিনি। এখানে যে গানের আয়োজনটা হয় সেটা সারাটা দিন প্রচুর পরিমাণে সাউন্ড দিয়ে বক্সে প্রায় 8টা বক্স নিয়ে আসছিল। সেই 8টা বক্সে এত পরিমাণে গানের সাউন্ড চলছে সারাটা দিন, যে আমি ভয়েস দিলে ভয়েসে আমার কণ্ঠ বোঝা যাবে না, অথবা বোঝা গেলেও বিরক্ত হতে পারেন সাউন্ডের জন্য, স্পষ্ট নাও হতে পারে। তো সেক্ষেত্রে ভাবলাম থাক, একটা দিনের জন্য ভিডিওটা অফ থাক, কিন্তু যদি সম্ভব হয় তাহলে আমি রাত্রে একটা লাইভ করব, যে অনুষ্ঠানটা হয় আর কি, সেই অনুষ্ঠানটা। আর এখানে প্রচুর পরিমাণে মেলা হয়েছে এবার 2 দিন যাবৎ মেলা হবে, তো অনেক মেলা হয়েছে, অনেক দোকান বসেছে। আর আমার বাসা তো যেহেতু যশোরে, তো আপনারা যদি যশোরের কোনো লোক আমার এই ব্লগটা দেখে থাকেন, যশোরের কেউ দেখে থাকেন, তাহলে আমি ঠিকানাটা বলে দিচ্ছি, এই ঠিকানায় আপনারা আসতে পারেন। তবে শনিবারে এটা শেষ, শনিবার রাত্রে এই মেলাটা শেষ হয়ে যাবে। 2 দিন যাবৎ মেলা হয়, তো শনিবারে শেষ হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে বেশি দিন থাকে না মেলাটা। আর আজকের ভিডিওটা যদি আপনারা আসতে চান অবশ্যই রাত্রে আসবেন, ভীষণ ভালো মেলা হয়, এখানে অনেক কিছু উঠেছে। তবে ঠিকানাটা হচ্ছে যশোর ঝুমঝুমপুর বালিয়াডাঙ্গা, আর গ্রামটার নাম হচ্ছে বালিয়াডাঙ্গা মান্দিয়া বটতলা তিস্তিয়া দরবার শরীফ, এখানে মেলাটা হচ্ছে। তো এই মেলাটা ভীষণ অনেক জিনিস হয়েছে, এর আগে কখনো দেখিনি, অথবা আমার আসাও হয়নি এই মেলাতে, আর আমরা এইভাবে আসিও না কখনো।
তবে এবছর যেহেতু বাসার কাছেই ওই বাসা থেকে চলে আসছি, তো সেই ক্ষেত্রে মেলাটা দেখতে পাচ্ছি। পুরো ঘর গুছিয়ে নিয়েছিলাম, আর এর ভিতরে বিকালের দিকে দেখি যে আমার মেহমান বাসায় এসেছে। আর এটা যে করছে সেটা হচ্ছে আমার যা। আমার আস্তে আস্তে হাতে হাতে কাজেও সাহায্য করে দেয়। আর ও যখন আসে তখন একদমই বসে থাকে না, আমার সাথে সাথে সম্পূর্ণ কাজটাও সাহায্য করে। আমরা দুইটা যাই একদম বোনের মতো, চেহারাও কিছুটা সেমই। ওরকমই আমাদেরকে দেখলে যে কোনো লোক বলে যে হয়তো আমরা দুই বোন। তো যাই হোক, চেহারা যেমন কিছুটা মিল আছে, তেমন নিজেদের ভিতরেও অনেকটা মিল। আমাদের ভিতরে আল্লাহর রহমতে এখনও পর্যন্ত টিকে আছে মিলটা। অনেকের থাকে না, এখনও পর্যন্ত আছে। আর আল্লাহর কাছে দোয়া করি যেন এইভাবেই আমাদের ভিতরে সম্পর্কটা বজায় থাকে। সন্ধ্যায় নাস্তার জন্য যেটা তৈরি করছি, ও তো পুঁইশাক পাতা কুচি করে দিল, একটু পুঁইশাক পাতার বড়া করব। আর এইদিকে হচ্ছে আমি এটা কেক পিঠা তৈরি করব। তো এই কেক পিঠাটা তৈরি করার জন্য অনেক চেষ্টা করেছি। আর এটাতে চালের গুঁড়া, আটা, তারপর চিনি এইভাবে দিয়ে সব কিছু মিক্সড করে একটু মাখিয়ে নিচ্ছি। একটা ডিম ভেঙে দিয়েছি, দিয়ে এটা কিন্তু পুরোটা দুধ দিয়ে হচ্ছে ঘেটে গুলিয়ে নিচ্ছি। আর এই পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে। কিন্তু আমার দুঃখের বিষয় কখনো এমনটা হয়নি, পিঠেটা আজকে উঠলোই না, পিঠেটা নষ্ট হয়ে গেছিলো। এই যে এত সুন্দর করে গোলাচ্ছি, মনে হচ্ছে পিঠেটা বানিয়েছি কিংবা একটু হলেও খাবো, কিন্তু একদমই পিঠেটা নষ্ট হয়ে গেছে। যতবারই দিচ্ছি ততবারই পিঠেগুলো নষ্ট হয়ে গেছে। বাসায় যদি কোনো আত্মীয় আসে তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে, মনে হয় ওদেরকে রান্না বান্না করে খাওয়াবো, ওদেরকে গুছিয়ে নিব, এমনটাই মনে হয়। তো হচ্ছে যখন আসে তখন তো অনেক ভালো লাগে, কিন্তু যখন চলে যায় তখন কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায়। সন্ধ্যার নাস্তায় তৈরি করা হয়েছে পুঁইশাক পাতার বড়া আর হচ্ছে কেক পিঠা। আর এইদিকে মাখাচ্ছি মুড়ি দিয়ে, ছোলার ঘুগনি দিয়ে। ছোলার ঘুগনিটাও আমি তৈরি করেছি বাসায়। তো মুড়ি, ছোলার ঘুগনি এখানে ভাজা দিয়েছি আর ঝাল পেঁয়াজ দিয়ে মাখিয়েছি। সন্ধ্যার নাস্তাটা করে সন্ধ্যার একটু রান্নাও করেছি। করার পর গেছি অনুষ্ঠান দেখতে। তো এখানে কিভাবে সাজিয়েছে সেটা একটু ডেকোরেশনটা দেখাচ্ছি। তো এটা পুরো মেনটা গেট। তো এখনও পর্যন্ত এই ভিডিওটা এর আগের দিনের ভিডিও, যে কারণে এখনও পর্যন্ত তেমন জমজমাট লোক দেখানো যাচ্ছে না। কিন্তু এর পরবর্তীতে প্রচুর পরিমাণে লোক আসবে, যত রাত হবে তত লোকজনের হচ্ছে ভিড় হবে। তো এখনও কেবল লোকজন আসা শুরু করেছে, আর দোকানগুলোও সেভাবে কেবল বসা শুরু করেছে, এখনও পুরোপুরিভাবে বসেনি। অনেক অনেক দোকান বসেছে, আর কেবল তো সাজানোর শুরু। আর এত এত দোকান, এত এত জিনিস, প্রচুর জিনিস এখানে, জুতো থেকে শুরু করে ফুলের দোকান, প্লাস্টিকের দোকান, তারপরে অনেক কসমেটিকের দোকান বসেছে, খেলনার দোকান বসেছে, হাঁড়ি পাতিলের দোকান বসেছে। তো এত কিছুর ভিতর থেকে শুধু আমি মাত্র একটা বেলুন কিনেছি আর একটা ফিরে কিনেছি রুটি বানানোর জন্য। ওটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো ওইটাই শুধুমাত্র কিনেছি। আর এখনও পর্যন্ত মেলাটা আগে বসুক, তারপর দেখা যাবে আর কি কি কিনতে পারি। তবে প্রচুর প্রচুর দোকান বসেছে এবার।
আর এবার আরও হয়তো বসবে, এখনও পর্যন্ত কি বসবে কি বসবে না বলা যাচ্ছে না। তবে এর নেক্সট পর্বে যে কি বসেছে অনেক কিছু দেখাতে পারবো হয়তো পরের ভিডিওতে। তো এই দোকানটাতে প্রচুর পরিমাণে কাঠের জিনিস, আর এই জিনিসগুলো দেখলে ছোটোবেলার কথা তো মনে পড়ে যায়। আর এই ঘর নিয়েছে আমার যা একটা, এই ঘর নিয়েছে, ঘরগুলো 100 টাকা করে নিয়েছে। আর এখানে জিনিসগুলো মোটমাট কমই আছে, মেলায় প্রচুর দাম থাকে, কিন্তু দেখছি এবার মেলায় জিনিসের দাম একটু কমই আছে। তো এই শোকেসগুলা, তারপরে ছোট ছোট হাঁড়ি পাতিলগুলা দেখে ভীষণ পছন্দ হয়। আর এই যে আমার বোন এবং আমার যা দুইজনে বেলুন বাজছে কোনটা নিব, আর আমি এদিকে ভিডিও করছি। তো অনেকে আমাকে দেখছে, নতুন গ্রামের ভিতর তো অনেকে অনেক কথাও বলে, তারা ফোন নিয়ে সবসময় ঘোরাফেরা করি। তো কারো কথা সেভাবে কানে না নিয়ে নিজের কাজটা নিজে চালিয়ে যেতে হয়। তো এখানে সবাইকে খেতে দিয়েছি, সবাই অনেক হাসাহাসি করছে যে কে কার পাতে কী দিয়েছি সেটা নিয়েও কথা বলছে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর যদি আমার ভিডিওটি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করতে পারেন। আপনার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।